এই চাল কুমড়াগুলো এত বড় হইতে কতদিন সময় লাগলো, তো আমি এই ভিডিওর মাধ্যমে সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকেন। বর্তমান দেখতে পারতেছেন এগুলো কিন্তু চাল কুমড়োর ছোট ছোট কলি। তার কয়েকদিন পর এই ধরনের গঠন হয়েছে চাল কুমড়োর। তো এই জায়গার মধ্যে পলিথিন দিয়ে বাইন্ধা দেওয়া হইতেছে, মানে একটাই কারণ, বহু ধরনের বিষাক্ত পোকায় এই কুমড়োগুলো নষ্ট করে। তার জন্য কিন্তু এই ধরনের পলিথিন দিয়ে বাইন্ধা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। কুমড়োগুলো থেকে পলিথিন খুলে দেওয়ার পর কুমড়োগুলা এরকম হয়েছে দেখেন। তার কয়েকদিন পর কিন্তু কুমড়াগুলোর উপর একটু একটু সাদা কেমন জানি হয়েছে। তো মানে কুমড়াগুলো যেহেতু বড় হইতেছে, তো এই ধরনের গঠন হয়েছে দেখেন, বহুত বড় হয়েছে। কিন্তু জাংলির উপরে যে এত বড় কুমড়ের আকার হবে কিন্তু আমার কিন্তু জানা ছিল না। অবশেষে কিন্তু জাল দিয়ে মানে জাংলির সাথে কিন্তু বাইন্ধা দেওয়া হয়েছে। মানে খালি গাছের লগে যদি থাকে তাহলে কিন্তু ছিঁড়া পড়বো, তার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বহুত বড় বড় হয়েছে, একটা কুমড়ার ওজন প্রায় 10 থেকে 15 কেজি কিন্তু হবো। ক্যামেরার মধ্যে একটু ছোট দেখা গেছে, অরিজিনাল কিন্তু বহুত বড় হয়েছে কুমড়োগুলো। তো যাই হোক, ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবেন ভিডিও শেষের দিকে। ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য ধন্যবাদ।